সমুদ্রের মাঝখানে এমন একটা দ্বীপ আছে যাকে লোকে শয়তানের দ্বীপ বলেছেন। এই দ্বীপে পৃথিবীর বড় বড় ধনী মানুষ, বড় বড় নেতা আর সেলিব্রিটিরা যেত। কিন্তু কেন যেত জানেন? শুধু ছোট ছোট বাচ্চাদের উপর অত্যাচার করার জন্য। আজ আপনাদের এমন এক মানুষের গল্প শোনাবো যার নাম শুনলে আমেরিকার সব থেকে বড় বড় ক্ষমতাশালীরা ভয়ে কাঁপত এক সময়। জেফ্রি এপস্টিন এমন এক শয়তান যে দুনিয়ার প্রভাবশালী মানুষদের নিজের পকেটে ভরে রাখছিল। আজকের ভিডিওতে আমি এই এপস্টিন ফাইলসের এমন সব গোপন কথা জানাবো যা শুনলে আপনি রাত্রে ঘুমাতে পারবেন না। জেফ্রি এপস্টিন নামে এক আমেরিকার লোক 1998 সালে সমুদ্রের মাঝখানে একটা ব্যক্তিগত আইল্যান্ড বা দ্বীপ কিনে। বাইরে থেকে দেখলে এটা ছিল স্বর্গের মতো সুন্দর, বিশাল বাগান, নীল সমুদ্র আর রাজপ্রাসাদের মতো বাড়ি। কিন্তু এই স্বর্গের ভেতরে লুকিয়েছিল এক নরক। লোকে এই দ্বীপকে বলতো পিলোফাইল আইল্যান্ড, যেখানে 12 থেকে 17 বছরের ছোট ছোট মেয়েদের পাচার করে আনা হতো এবং তাদের ওপর অমানসিক নির্যাতন চলতো। ওই মেয়েরা চাইলেও পালাতে পারতো না, কারণ চারিদিকে শুধু পানি ছিল। একবার এক 15 বছরের মেয়ে সাঁতরে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তারে ধরে ফেলা হয়। সব থেকে অবাক করা বিষয় কি জানেন? এই নরকে কারা আসা যাওয়া করতো? আমরা যাদের সম্মান করি সেই সব বিখ্যাত মানুষরা, যেমন ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু, বিজ্ঞানী স্টিফেন হকিং, সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প। এদের জন্য সেখানে নিয়মিত পার্টি করা হতো। অ্যাপস্টিন ছিল একজন অঙ্ক শিক্ষক, কিন্তু সে বুদ্ধি খাটিয়ে বড় বড় ধনীদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যায় এবং কারি কারি টাকা কামাতে থাকে। সে সবার গোপন খবর জানতো, তাই সবাই তাকে দেখে ভয় পেত। 2005 সালে প্রথম এক 14 বছরের মেয়ের অভিযোগে পুলিশ তদন্ত শুরু করে। দেখা যায় এপস্টিন একটা বিশাল চেইন তৈরি করছে, যেখানে এক মেয়ে অন্য মেয়েকে টাকা বা চাকরির লোভ দেখিয়ে সেখানে নিয়ে আসতো। তারপর FBI তদন্ত শুরু করে, বিশাল রিপোর্টও বানায়। কিন্তু এখানে সব থেকে বড় খেলা হয়। প্রভাবশালী বন্ধুদের সাহায্যে সে এক গোপন চুক্তি বা ডিল করে এবং মাত্র 13 মাসের জন্য সে জেল খাটে। তাও কি সেটা আবার জেল? সারাদিন সে নিজের অফিসে কাজ করতো আর রাতে শুধু ঘুমাতে আসতো সেই জেলে। এরপর 2019 সালে যখন তাকে আবার ধরা হয়, তখন জেলে তার রহস্যময় মৃত্যু হয়। বলা হয় সে আত্মহত্যা করেছে, কিন্তু কাকতালীয়ভাবে সেই রাতে জেলের CCTV ক্যামেরা কাজ করতেছিল না। লোকে সন্দেহ করে তাকে নাকি মেরে ফেলা হয়েছে, যাতে সে অন্য বড় বড় নেতাদের নাম ফাঁস করতে না পারে। ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েছিলেন প্রেসিডেন্ট হলে তিনি সব ফাইল প্রকাশ করবেন, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ইউটার্ন নেন এবং বিষয়টিকে বোরিং বলেন। তবে সম্প্রতি কিছু ফাইল ফাঁস হয়েছে, যেখানে দেখা গেছে ট্রাম্প এপস্টিনের বিমানে 8 বার ঘুরছেন। একজন গাড়ি চালক FBI-কে জানিয়েছেন যে সে 1995 সালে ট্রাম্পকে ফোনে মেয়েদের ওপর অত্যাচার করার কথা বলতে শুনছে। একজন মেয়ে অভিযোগ করছে যে সে ট্রাম্প এবং স্টিফেন তাকে মিলে ধর্ষণ করছে। এই ফাইলগুলোতে যত মানুষের নাম বের হইতেছে, ততই পরিষ্কার হইতেছে যে পৃথিবীটা কত নোংরা এবং ক্ষমতাশালীরা পর্দার আড়ালে কত ভয়ঙ্কর হতে পারে। ভাবুন তো, আমরা যাদের বড় বড় কথা শুনি তারাই ভেতরে ভেতরে কত বড় অপরাধী। 10 লাখের বেশি নথি এখনো গোপন আছে, যেগুলো বের হলে আরো কতজনের মুখোশ যে খুলবে কে জানে। আপনার কি মনে হয়, এই প্রভাবশালীরা কি কখনো সাজা পাবে, নাকি টাকার জোরে সব চাপা পড়ে যাবে? কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে। ধন্যবাদ।